إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء قال النبي صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহাসিক হায়দ্রাবাদ আওলাদ রাসূলের 60তম 5 দিন ব্যাপী আজ মুশান ইসারে সব মাহফিলের সম্মানিত সদর জলসা তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন 18 কোটি মানুষের হৃদয়ের ভিতর আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবিনী আল মাদানী সাহেব উপস্থিত রয়েছেন আওলাদ রাসূলের পরিবারের সদস্যবৃন্দ বিশেষ করে সৈয়দ মোহাম্মদ তাহির উদ্দিন জাবিনী আল মাদানী সাহেব সৈয়দ জাহিদ উদ্দিন তাহের জাবিনী আল মাদানী সাহেব সৈয়দ মোহাম্মদ মাহবুব উদ্দিন তাহের জাবিনী আল মাদানী সাহেব সৈয়দ আনাস বিন আনোয়ার হোসেন তাহের জাবিনী আল মাদানী সাহেব সহ আওলাদ রাসূলের পরিবারের সমস্ত সদস্যবৃন্দ ওলামায়ে কেরাম বিভিন্ন জেলা থেকে আগত মেহমান বৃন্দ আমি আপনাদের সম্মুখে সালাত বা নামাজ নিয়ে অল্প সময়ের মধ্যে বয়ান করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বয়ান শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা
একটু দূরে আছেন, আপনারা যদি সামনে আসতেন তাহলে কথা বলতে সুবিধা হতো। আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন। সম্মানিত মুসলিম কেরাম, ইসলামের ব্যানার 5টা। আপনারা বলেন তো, দূরে যারা আছেন, ইসলামের ব্যানার কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি। এই 5টা বেনার মধ্যে আল্লাহর হাবিব তৃতীয় যে বেনার নাম ধরেছেন ইকামুস সালাত, সালাতকে কায়েম করা। আপনারা কথা বলেন তো, সালাতকে কি করতে হবে? কায়েম করতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই, ইসলামের পরিভাষাগুলি কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে ব্যবহার করা উচিত। কালেমাকে আমরা কালেমা বলি, যাকাতকে আমরা যাকাতই বলি কোরআনের ভাষায়, হজকে আমরা কি বলি? হজেই বলি। কিন্তু আমরা সালাতকে নামাজ বলি, আবার সিয়ামকে আমরা রোজা বলি। এই শব্দগুলি যদি আমাদের মধ্যে ব্যবহারের পরিবর্তন হয় তাহলে সুন্দর হয়। কারণ কোরআনের প্রায় 100টি জায়গায় সালাতের নাম উল্লেখ করা হয়েছে, সালাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 85 জায়গায় সালাতের নাম সালাতই বলা হয়েছে, নামাজ বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাস যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এদের যত জায়গায় বলা হয়েছে সালাত, বলেন তো কি বলেছে? আপনার কথা বলেন, কি বলেছে? আজ থেকে আমরা সালাত শব্দটা যদি ব্যবহার করি, আমাদের নামও হলো সবে সব হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, সালাতটা হচ্ছে বিশেষ একটি ইবাদত, সবচেয়ে ইসলামের সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল্যবানের দামি যে ইবাদত, সেটার নাম হচ্ছে সালাত বা নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। সালাতকে ওযুর মাধ্যমে শুরু করে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সর্বশেষ সালাম ফিরানোর মাধ্যমে যে ইবাদত সম্পন্ন করা হয়, এই ইবাদতের নাম হলো সালাত বা নামাজ। প্রিয় ভাইরা আমার, ইসলামের অন্যান্য বেনাগুলি যাকাত বছরে একবার দিতে হয়। আমাকে কি বিরত? যাকাত দিতে হয় বছরে কয়বার? একবার দেওয়া ফরজ। মাহে রমাদানের রোজা রাখা, বছরে 1 মাস রোজা রাখা কি ফরজ। হজ হচ্ছে জীবনে একবার যদি কেউ সমর্থবান ব্যক্তি আদায় করে তাহলে তার হজ আদায় হয়ে যায়। কিন্তু সালাত বা নামাজ, এটা কি বছরে একবার পড়লেই কি চলে? আপনার কথা বলছেন, একটু কথা বলেন। সালাত কি বছরে মাসে একবার পড়লে হয়? বরং প্রতিদিন কমপক্ষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে কি বাধ্যতামূলক ফরজ। প্রতিদিন, কোনদিন বাকি রাখা যাবে না। ইউসআলু আনিল ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো খামসু সালাওয়াতি ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, দিন আর রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 5 বার সালাত আদায় করার নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুযহিরুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু বিস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। আরেক আয়াতের মধ্যে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। ফজরের নামাজ, সালাতুল যুহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব এবং সালাতুল ইশা। এর বাইরে আরো নামাজ আছে না নাই? আপনার কথা বলেন তো আছে? অন্যান্য সালাত রয়েছে, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, রাতের আধারে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এসব সালাত রয়েছে। 5 ওয়াক্ত সালাত আপনারা দেখবেন, রোজার সময় যদি সিয়াম কেউ যদি পালন না করতে পারে, অসুস্থ হয়ে যায়, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করলে চলে। যদি কেউ উপস্থিত না থাকে, যাকাত তার পক্ষ থেকে আদায় আরেকজন করতে পারে। হজ যদি না করতে পারে, বদলি আরেকটা হজ অন্য ভাই করলেই তার পক্ষ থেকে হজ আদায় হয়ে যায়। কিন্তু সালাত কি, আমার সালাত কি আপনি করতে পারবেন? আপনার কথা বলেন দেখুন। আপনার নামাজ যদি আমি পড়ি, সে নামাজ কি হবে? যার নামাজ সেই পড়তে হবে। বাবার নামাজ বাবাই পড়া লাগবে, সন্তানের সালাত সন্তানই পড়া লাগবে, মায়ের সালাত মাই পড়া লাগবে, মেয়ের সালাত মেয়েই পড়া লাগবে। কারণ পক্ষ থেকে সালাত বা নামাজ আদায় করার কোনো সুযোগ আছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক। এই সালাত বা নামাজ পড়তে হবে কি আল্লাহর রাস্তায়, নাকি বাধ্যতামূলক? কথা বলছেন না আপনারা? একটু কথা বলা আসলে 20 আর সময় বেশি বাকি নেই, আমাদের সাথে একটু কথা বলবেন। সালাত কি পড়া কি বাধ্যতামূলক, না পড়লেও চলবে না পড়লেও চলবে? বাধ্যতামূলক। সালাতকে পড়তেই হবে। কি জওয়ান, কি বুড়া, কি যুবক, কি নারী আর কি পুরুষ, সে যদি মুসলমান হয়ে থাকে, সালাত আদায় করতেই। সালাতের ব্যাপারে কোনো ওজোর দেখানো যাবে? কোন ফতোয়া চলবে? কোন ফতোয়া চলবে না। কেউ যদি অসুস্থ হয়, জীবনের শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া বাধ্যতামূলক। সে নামাজ পড়তেই হবে। কি বলেন আপনারা? আপনারা দেখবেন, আমরা 90% মুসলমানের দেশে বসবাস করি। অনেক সময় যখন আমরা যাত্রা করি, সফর অবস্থায় কোনো বাসে উঠি, কিছু কিছু বাসের ড্রাইভার থাকে অত্যন্ত জালিম, ঠিক কিনা বলেন? নামাজের সময় হলে সে নামাজের সময় দিতে চায় না। আপনারা বলেন, আমাদের আমরা মুসলমানের পরিচয় দিতে কি আমাদের কোন লজ্জা আছে? আপনার কথা বলছেন, একটু কথা বলেন। আমাদের মুসলমানের পরিচয় যে কোনো জায়গায় আমরা বুক খুলে আপনার খোলা ভাবে ইসলামের পরিচয় দিতে কি আমাদের কোনো অসুবিধা আছে? তাহলে যদি বাসের মধ্যে হয়,
আসরের সময়, মাগরিবের সময়, যখনই সালাতের সময় হয়ে যায়, ড্রাইভারকে আর বলা হবে না তুমি আল্লাহর ওয়াস্তে একটু থামাও, নামাজ হবে। বরং আমরা এখন থেকে আমরা ড্রাইভারকে চাপ দিয়ে হলো আমাদের নামাজকে আমরা আদায় করে নিব। পারবেন আপনারা? এই কলিজার এই সাহসটা আমাদের আছে। এই কলিজার এই সাহস নিয়ে চলতে হবে। প্রিয় ভাইরা আমার, মুসাফিরে থাকো, মুকিম অবস্থায় থাকো, প্লেনে ওঠো, লঞ্চে ওঠো, যে কোনো জায়গায় পরিস্থিতি হোক না কেন, সব সময় আমাদেরকে নামাজ আগে না কাজ আগে? কথা বলেন, নামাজ আগে না কাজ আগে? আগে কাজ। এই কাজে নামাজকে ব্যস্ততা দেখানো যাবে। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, এই সালাতের ব্যাপারে কোনো কি অবহেলা করা যাবে? সালাতের ব্যাপারে কি কোনো আলোচনা করা যাবে? সেটাই হোক, সে যদি দেশের বাদশাহ হয়, তার জন্য কি নামাজ আলাদা? কথা বলছেন না? তার জন্য সালাত কি আলাদা? তার জন্য যে সালাত, তার জন্য সেই সালাত, সালাতের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। বাদশার জন্য দুইটা সেজদা, আর আমার টাকা পয়সা নাই, আমার জন্য কয়টা সেজদা? কথা বলে কয়টা? দুইটি। এখানে তারা পরিচয় নাই। সালাতের ব্যাপারে মসজিদে ঢোকার পরে কারোর কোনো পরিচিত নাই। ধনীর পাশে গরিব, বাদশার পাশে প্রজা, নেতার পাশে প্রজা, সবাই তার একই কাতারে পাশাপাশি দাঁড়ানোর হুকুম আছে না নাই? কারোর জন্য কি কোনো শেয়ার বরাদ্দ আছে? কথা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। যারা নামাজের ব্যাপারে অলসতা করবে, কিছু কিছু মানুষ অলসতা করে, এক অক্ত পড়লে 4 অক্ত খবর নেয়, আছে না নাই? অথবা আছে? এর মধ্যে আপনার কারোর জন্য কোনো সাহায্য নেই। আপনার কেউ আছে? কোন নেতা যদি মঞ্চে আসে, ওই সময় যদি নামাজ এর আযান দেওয়া হয়, ওই নেতা কি নামাজ পড়তে হবে? পড়তে হবে কিনা? নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, সে যেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে কেউ সালাতের ব্যাপারে যদি অলসতা করে, মানুষকে দেখাবার জন্য সালাত যদি আদায় করে, কোন স্বার্থে যদি সালাত আদায় করে, তার ব্যাপারে রব্বুল আলামিন অনেক বড় ধরনের হুমকি দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব নাযিল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল আহাদা বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। তাদের মাঝে আর আমাদের মাঝে চুক্তি হয়ে গিয়েছে যে সালাতের মাধ্যমে যদি সালাত আদায় করে, তাহলে তার সাথে আমার সাথে সম্পর্ক আছে। রাসূল বলেছেন, ফামান তাওয়াক্কালা ফাকাদ কাফারা। আর যে ব্যক্তি সালাতকে তরক করে ফেলবে, তার সাথে আমার সাথে কোনো সম্পর্ক, কথা বলেন, আছে? যে সালাত আদায় করে না, তার সাথে কার সম্পর্ক নাই? একটু চিল্লে বলেন তো, তার সাথে সম্পর্ক নাই? তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, তার সাথে রাসূলের সম্পর্ক নাই। প্রিয় ভাইরা, যদি কেউ সালাত নামাজ আদায় যদি না করে, ওই বেনামাজিদের সাথে আমাদের কোন সম্পর্ক হতে পারে? কথা বলেন আপনারা, হতে পারে?
যদি কোন নেতা, যদি কোন ইমাম, যদি কোন রাহবার, যে যার সাথে আমার চলাফেরা, যে বন্ধু বান্ধবের সাথে আমার চলাফেরা, তার সাথে যদি নামাজ না থাকে, তাহলে আমার সাথে তার কোনো সম্পর্ক কথা বলা আছে? তাহলে যেই নেতা নামাজ পড়বে না তার সাথে কি আমরা আছি? আপনার কথা বলছেন না, আমি বুঝি না, একটু কথা বলেন। ওই নেতার সাথে কি সম্পর্ক রাখা যাবে? যেই মঞ্চে নামাজ পড়া হবে না, ওই মঞ্চের সাথে যেই দলের মধ্যে নামাজ থাকবে না, ওই দলের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? থাকতে পারবে না। যদি রাখে সেটা হবে মুনাফিক হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, সালাত যে আদায় করতে হবে, প্রিয় ভাইরা আমার, এই সালাতের ব্যাপারে আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি এই কথা বলেই শেষ করে দেব। প্রিয় ভাইরা আমার, এই সালাতকে বাধ্যতামূলক করে নিতে হবে, কারণ এই নামাজ বা সালাত আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। একই কাতারে দাঁড়ায়া হিংসা নাই, বিদ্বেষ নাই, ভেদাভেদ নাই, সব মুসলমান এক ভাই ভাই হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এমনকি আমাদের আরো শিক্ষা দেয় সম্মান, সম্প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা আমাদেরকে শিক্ষা দেয়। এমনকি যে ইমামতি করে তার ইমাম নির্বাচন আমাদেরকে শিখায়। কোন একজন ইমাম সাহেব, যাকে আমি ইমাম বলি, এই সালাত বলে যে যে ব্যক্তি গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, নারীখোর, ওই লোক কখনো ইমাম হতে পারে না। সুতরাং এইভাবে সমাজের যদি কোনো ইমাম নির্বাচন করতে হয়, কোনো বাটপার